নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি এনেছি একটা নতুন রেসিপি আপনাদের জন্য। সেটা হচ্ছে চিকেনের রেসিপি। এটা আমি বানাবো চিকেনের একদম লাল ঝোল, কিন্তু ঝোলটাতে পুরো ঝোলটা যে প্রসেসিংয়ে আমি করছি পুরো খাসির মাংসের ঝোল যেরকম হয় খেতে সেরকম তৈরি হবে। তো আপনারা একবার দেখে নিন ভিডিওটা ভালো করে কীভাবে করছি। আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে দেখুন, একদম কোনো গায়ে রক্তের কিছু লেগে নেই। 1.5 চামচ কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর আমি দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো আমি দেবো প্রায় 2 চামচই দেবো, 2 চামচের বেশি নাই। আমি প্রথম কিন্তু একটুখানি তুলেছি, এটা 1 চামচ পুরো নয়। ঠিক আছে, আমি আবার আরেকবার দেবো, এটা সেই জন্য 2 চামচ হয়ে গেল, বড় চামচের 2 চামচ হয়ে গেল। এবার আমি দেবো 1 চামচ লবণ, আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা আমি স্কিপ করে গেছি, কোনোভাবে আমি ওটা স্কিপ করে গেছি। লবণ, এটাকে আমি ভালো করে ম্যারিনেট করছি। তেল দিয়েছি তার কারণ আমার হাতটা আপনারা দেখতে পাবেন তেলাক্ত হয়ে গেছে। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন, এই যে গায়ে তেল দেওয়া আছে, তেলটা কোনোভাবে আমি স্কিপ করে গেছি, সেটা আমি বলে দিলাম। ম্যারিনেট করে নিয়েছি। এবার এবার আমি এর জন্য আলু কেটে রেখেছি, যেহেতু আমি বলেছি এটা আমি লাল ঝোল করব খাসির মাংসের মতো। খাসির মাংসে আলুর ঝোল দিয়ে খেতে কীরকম হয়, আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা হলুদ বলছি। এবার আমি একটুখানি নুন দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে এটাকে ভালো করে মেখে মেখে নেব। এদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটুখানি আমার গরম হয়েছে, আর আলুগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভাজতে শুরু করে দেবো, আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বলে আমি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেল, আলুগুলো আমি নামিয়ে নিয়েছি ভেজে। এবার এদিকে দেখো আমি কি করেছি, এই জন্য আমি দেখাচ্ছি। আমি এদিকে, এই দেখো, আমি 2 পেঁয়াজ আমি ভেজে নেব, কুচিয়ে কেটেছি 2 পেঁয়াজ, এটা দিয়ে আমি বেরেস্তা করব, ঠিক আছে। আর অন্যদিকে এটা আমি ভাজতে ভাজতে আমি চিকেনের যে ইয়েটা লাগবে আর কি, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কাটা, সেটা আমি কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 4টে পেঁয়াজ, এটা কিন্তু একদম ছোটো সাইজের, মাঝারিও নয়, সামান্য পরিমাণ আদা, আর ওখানে আছে 12 কোয়ার মতো রসুন, আর আছে 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো। এগুলো আমি মিক্সিতে সব পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি সব তুলছি। আর একটা গোটা পেঁয়াজ আমি রেখেছি, এটা কী করবো আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখেছি শুকনো লঙ্কা আর এই যে দারচিনি, পেস্টটা আমার করা হয়ে গেছে। এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 4টে শুকনো লঙ্কা আর কিছুটা দারচিনিকে আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে আবার আমি পেস্ট করে নিয়েছি। এদিকে এবার আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি কী করবো, এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো আমি সম্পূর্ণটা তুলে তুলে নিয়েছি, এটাকে আমি চিকেনের মধ্যে এই দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। এবার আমি যে পেস্টটা করে রেখেছি, এটা ভাজা হলে মিক্সিতে যে পেস্টটা করেছি, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা করে নিয়েছি, ওইটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে আগে কিছুক্ষণ, নাহলে নরম হবে না।
ওইটা একবার এর মধ্যে দেওয়া আছে, করে রাখা আছে। এই যে ওইটা আমি দিয়ে দিলাম তেলে ভাজার জন্য। ওটা দেওয়ার জন্য কিন্তু এরকম লাল কালার হয়ে গেছে। এটা না দিলে কিন্তু ওই গন্ধটা আসবে না খাসির মাংসে, চিকেনটা থেকে। এটাকে আমি নাড়িয়ে দিয়েছি। এই দেখো বেরেস্তাটা যে আমি করে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দিলাম। এই বেরেস্তাটা শুদ্ধ এখানে। এবার এটাকে কষাতে হবে ভালো করে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কষাবো না, কিছুক্ষণ দিয়ে একটু নাড়িয়ে আমি একটা মিডিয়াম ফ্লেমে করে দেবো গ্যাসটাকে। করে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আরেকবার নাড়িয়ে আমি মিডিয়াম আঁচে করে থালা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো। কারণ চিকেনটা থেকে একটা জল বেরোবে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে ভালো মতো। আমি এই যেটা করছি, যে চিকেনের যে রেসিপিটা আজকে করছি, এই রেসিপিটা কিন্তু পেঁপে দিয়ে করা যায়, ঠিক আছে? পেঁপে দিয়ে করলে আরও অসাধারণ খেতে। এই যে আমি একটা বলেছিলাম পেঁয়াজ রেখে দিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। থালাটা চাপা দিয়ে দিয়েছি, ফ্লেমটা এই যে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার এরকমভাবে আমাকে 15 মিনিট রাখতে হবে, ঠিক আছে? 15 মিনিট পরে আমি এই যে একটুখানি তুললাম, দেখো একটু জল উঠেছে, এটাকে একটু নাড়িয়ে দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। আরও ভালো জল উঠবে, হ্যাঁ, সেদ্ধ হবে চিকেনটা খুব ভালো। মিনিমাম 20-25 মিনিট রাখতে হয় চিকেন চাপা দিয়ে। কারণ এখন তো সব ইঞ্জেকশান দিয়ে তৈরি হচ্ছে, তো এতে শরীরের কোনো ক্ষতি হয় না। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা কমানোই কিন্তু আছে এখনও। এবার আমি আবার আরও 10 মিনিট পরে এটা খুলবো। এই যে এবার 10 মিনিট পরে আমি এটাকে খুলছি। এবার কতটা জল উঠেছে দেখাচ্ছি। আমার কিন্তু চিকেনটা অলরেডি এখানেই সেদ্ধ হয়ে গেছে। এই যে পেঁয়াজটা যে দেওয়া হয়েছিল, পেঁয়াজটা দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। এই যে আমি একটা দিয়ে দেখিয়েছি, বেশি মানে লোক নেই বলে আমি এইগুলো 2, 3, 4টে দিই। এই যে দেওয়া হয়েছে পেঁয়াজের রসটা টানছে এর মধ্যে, আর যা সুন্দর স্বাদ হয় না খেতে এই চিকেনটা। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন এরকম। এই যে আমি ওই প্রেশার কুকারটা নিলাম, আমি চিকেনটাকে কিন্তু এই প্রেশার কুকারে এবার দিচ্ছি। চিকেনটাকে আমি কষিয়ে নিলাম, ঠিক আছে? গ্যাসটা আমি আবার বাড়িয়ে দিলাম, চিকেনটাকে কষিয়েছি। এবার এই চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে নেব। এই যে আমি ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিচ্ছি পরিমাণ মতো। আমি যতটা ঝোলটা করব, এটা এই ঝোলটা কিন্তু সত্যিই খাসির মাংসের মতো গন্ধ বেরোয়, খাসির মাংসের মতনই খেতে হয় চিকেনের এই ঝোলটা। আর একটু সামান্য জল দিতে হবে। এটাতে গরম জল দেবেন আপনারা। আমার তখন গরম জলটা করা ছিল না, আমার খুব দেরিও হয়ে গেছিলো আমার মেয়েকে খাওয়াতে হবে বলে, তাই আমি এটাই ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। কেন গরম জলটা করতেও তো সময় লাগবে না। এবার আমি প্রেশার কুকারটা, এর মধ্যে এবার আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমি তখন নুনটা দিয়েছি কম। তখন দিয়েছিলাম আমি ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আর আমি কোনো নুন দিইনি, আর আলুতে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পুরোপুরি দিলাম হচ্ছে আমি অ্যাকচুয়ালি 3 চামচ নুন, বড়ো চামচের। এবার আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে দেবো। আমি 3টে সিটির জন্য অপেক্ষা করলাম। 3টে হুইসেল পড়লো। 3টে হুইসেল পড়ার পর এবার আমি প্রেশার কুকারটা খুলছি, ঠিক আছে? খুলে দেখাচ্ছি ঝোলটা কতটা সুন্দর, আর খাসির মাংসের মতো লাল কালার আর ওরকম দেখতে হয়েছে। না দেখলে বিশ্বাস করবে না। আমার ঝোলটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। আশা করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করুন, ছোটো করে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ঝোলটা, এই ঝোলটা আপনারা এরমভাবে বাড়িতে একবার ট্রাই করুন, বিশ্বাস করবেন না, খেতে এত সুন্দর হয়, থালা চেটে সব ভাত খেয়ে নেবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।